সবাইকে স্বাগত। আমি আজকে তিনটে ছোট টপিক নিয়ে আলোচনা করতে চাই। টপিক তিনটে হলো সাইকো অ্যানালিটিক, সাইকো ডাইনামিক আর সাইকো অ্যানালিসিস। আমরা জানি যে ফ্রয়েডের থিওরিকে ডেসক্রাইব করার জন্য এই তিনটে টার্ম ব্যবহার করা হয়। কিন্তু আমরা যে এখানটায় কনফিউশন বা সবাই যেখানটায় একটু কনফিউজড হয়ে যায় সেটা হলো যে কোনো জায়গায় আমরা দেখি সাইকো অ্যানালিটিক টার্ম ব্যবহার করা হচ্ছে, কোথাও সাইকো ডাইনামিক থিওরি বলা হচ্ছে, আবার কোথাও সাইকো অ্যানালিসিস বলা হচ্ছে। তাহলে কোন জায়গায় অ্যাকচুয়ালি তিনটে মানে কোনটা বসার কথা আর তিনটের মধ্যে পার্থক্য কী আছে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করছি আজকের পরে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। তো শুরু করা যাক সাইকো অ্যানালিটিক দিয়ে। সাইকো অ্যানালিটিক থিওরি বা সাইকো অ্যানালিটিক বিষয়টা কি? বিষয়টা হলো যে ফ্রয়েডের যে তিনটে থিওরি ছিল সেই তিনটে থিওরিকে সাইকো অ্যানালিটিক থিওরি বলা হয়। কি বলা হয়? সাইকো অ্যানালিটিক থিওরি। সাইকো অ্যানালিটিক থিওরি লিটিক থিওরি ওকে। তো সাইকো অ্যানালিটিক থিওরি বলা হচ্ছে কোনটাকে? ফ্রয়েডের যে তিনটে থিওরি, টোপোগ্রাফিক্যাল মডেল, স্ট্রাকচারাল মডেল আর সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্টের যে থিওরিটা ছিল সেটা হলো এই তিনটে থিওরি। এই তিনটে থিওরিকে বলা হয় সাইকো অ্যানালিটিক থিওরি। ওকে, এবার তাহলে সাইকো ডাইনামিক বিষয়টা কি? সাইকো ডাইনামিক বিষয়টা হলো ফ্রয়েডের থিওরি প্লাস নিও ফ্রয়েডিয়ান থিওরি। নিও ফ্রয়েডিয়ান বলতে কি? নিও ফ্রয়েডিয়ান বলতে যেসব ব্যক্তিরা বা যেসব মনোবিদরা ফ্রয়েডের ফলোয়ার্স ছিল, মানে ফ্রয়েডের তত্ত্বের ভিত্তিতে যারা নিজের তত্ত্বকে এস্টাবলিশ করেছিল। মানে কি? মানে ফ্রয়েড মেন যে কনসেপ্ট ছিল সেটা ছিল ইড, ইগো, সুপার ইগোর, কনসিয়াস, সাবকনসিয়াস, আনকনসিয়াসের। তো নিও ফ্রয়েডিয়ান যারা ছিল, অর্থাৎ যারা ফ্রয়েডের ফলোয়ার্স ছিল, তারা কি করেছিল? তারা যখন নিজের থিওরি দিয়েছিল, তারা ফ্রয়েডের মূল যে কনসেপ্ট, যে থিওরির যে মূল কনসেপ্ট, অর্থাৎ কনসিয়াস, সাবকনসিয়াস, আনকনসিয়াস, ইড, ইগো, সুপার ইগো, এর ভিত্তিতে নিজের থিওরিগুলোকে এস্টাবলিশ করেছিল। নিও ফ্রয়েডিয়ানস যারা ছিল তাদের কিছু নাম হলো যে অ্যালফ্রেড অ্যাডলার, এরিক এরিকসন, কার্ল জিউম, কারেন হর্নে। এরা ছিল এদেরকে নিও ফ্রয়েডিয়ান বলা হতো। আবার এদের মধ্যে কেউ কেউ ফ্রয়েডের থিওরিকে ক্রিটিসাইজও করেছিল। ফ্রয়েডের থিওরি ওভারলি সেক্সুয়ালাইজড ছিল, সেই কারণের জন্য এরা ফ্রয়েডের থিওরিকে ক্রিটিসাইজও করেছিল। তো এদের যে থিওরি প্লাস ফ্রয়েডের থিওরি, তাদেরকে পুরোটাকে একত্রে বলা হচ্ছে কি? সাইকো ডাইনামিক থিওরি। ওকে, তাহলে ফ্রয়েডের শুধু তিনখানা থিওরি যাদেরকে বলা হবে সাইকো অ্যানালিটিক থিওরি। ফ্রয়েডের থিওরিকে সাইকো ডাইনামিকও বলা হবে। আবার ফ্রয়েডের যে ফলোয়ার্স ছিল তাদের থিওরিকেই মেনলি সাইকো ডাইনামিক থিওরি বলা হবে। ওকে, তারপরে হলো সাইকো অ্যানালিসিস। এবার সাইকো অ্যানালিসিস বিষয়টা কি? সাইকো অ্যানালিসিস বিষয়টা হলো ফ্রয়েডের যে থেরাপিগুলো ছিল। কি কি থেরাপি ছিল? ড্রিম অ্যানালিসিস, ফ্রি অ্যাসোসিয়েশন, হিপনোসিস। ইয়েস, হিপনোসিস অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। একটা মানুষকে হিপনোটাইজ করা যায়, একটা মানুষকে নিজের বশে আনা যায়। আর এই যে থেরাপিটা, এই থেরাপিটা কে বানিয়েছিল? এই থেরাপিটা আবিষ্কার করেছিলেন ফ্রয়েড। ওকে, তো ফ্রয়েড যে সাইকোথেরাপিগুলো দিয়েছিল সেই থেরাপিগুলোকে সাইকো অ্যানালিসিস বলা হয়। আবার প্লাস ফ্রয়েডের যে থিওরিগুলো ছিল, মানে প্রথম যে তিনটে থিওরি আমরা পড়লাম, সেই তিনটে থিওরিকে ওগুলোকেও সাইকো অ্যানালিসিস বলা হয়। ওকে, তার মানে ফ্রয়েডের তিনটে থিওরিকে সাইকো অ্যানালিটিক, সাইকো ডাইনামিক, সাইকো অ্যানালিসিস তিনটেই বলা যায়। ফ্রয়েডের যে ফলোয়ার্স ছিল তাদের থিওরিকে শুধুমাত্র সাইকো ডাইনামিক বলা হবে, আর ফ্রয়েডের যে থেরাপিগুলো ছিল তাকে সাইকো অ্যানালিসিস বলা হবে। ওকে, ক্লিয়ার? আশা করি আজকের পর তোমাদের আর কোনো ভুল হবে না।